নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন ওই 6:30 পৌনে 7টার মতো বাজে। তো এই যে একটু রেডি হয়ে নিয়েছি, আমি আর সংগ্রাম বেরোচ্ছি। গুলটুস নেই, গুলটুস ওই বাড়িতে আছে। তো ফার্স্টে যাই, এই যে বাড়িতে যাচ্ছি, ভাইদের একটা ইনভাইট আছে। তো ভাই একটা গিফট দিয়ে গেছিলো, ওটাই প্যাক করা হয়ে গেছে। তোকে দিয়ে আসি, কারণ আমরা আসবো না, কখন আসবো। তো এটা দিয়ে তারপরে বেরোই। একটু বাড়িতে আসলাম, আমার বেলটা এখানে রয়ে গেছে, সরস্বতী পূজার সময় পড়ছিলাম, তো ওটাই গিফটটাও দিয়ে গেলাম আর বেলটাও নিব। এই ঘরটা অন্ধকার পুরা, পুরো অন্ধকার। বেলটা লাগিয়ে নি, একটু ভিডিও করি। আমার ঘরে তো আর বড় ইয়ে নেই, আয়না নেই। আয়না যেটা আলমারির সাথে আছে ওটাতে পুরোটা দেখা যায় না, যতটুকু দেখালাম। তো ওই জন্যই শাড়িটার উপরে খুব অসুবিধা হয়, একটু একটু যা দেখা যায়। গুলটুস আর বাবাও গেছে কোথাও ঘুরতে, দেখলাম নেই। তো বেরাই, যে আজকে এই ব্যাগটা নিলাম, এই যে কালো ব্যাগটা। এই যে সংগ্রাম বাইকটা বের করছে, বাড়ি থেকে চলে আসলাম গিফটটা দিয়ে। তো এই যে দেখছি সংগ্রাম বাইকটা বের করছে, বাইরেই আছি। আর এই যে হেলমেটটা, আমার হেলমেটটা পরতে হবে। হেলমেট যেহেতু 9টার আগে অবধি তো হেলমেট পরতে হয়, তো এই যে হেলমেটটা পরে নিচ্ছি। এটা হচ্ছে প্রধাননগরের রাস্তায়, যে আমাদের স্কুলটা ডান দিকে পড়ছে। এই রাস্তাটা তো আপনারা অনেকবারই দেখছেন, চিনতেই পারবেন। এই যে স্কুলের বিল্ডিংটা, প্রধাননগর এটা। আর এটা মহানন্দা ব্রিজটা। আজকে রবিবার বলে খুব ফাঁকা, সাধারণত এটা ফাঁকা থাকে না অন্য দিন। আজকে যেরকম ফাঁকা আছে, অনেকই ফাঁকা আজকে। আর অন্য দিন এত ভিড় থাকে যে আজকে কিছুই নেই তার মধ্যে। এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়, ওই ঘড়িটা দেখতেই পাচ্ছেন। তো এখানেই যাব আমরা, একটা মলে যাব। এই ডান দিকে সিলেদার, তবে সিলেদার আমাদের কোনো কাজ নেই, আমরা যাব বাজার কলকাতাতে। এই যে বাজার কলকাতায় চলে আসছি। তো আমরা বাজার কলকাতায় এই জন্য আসছি যে আমি যে বাড়িতে থাকি, কাকিমার নাতনি আসছে। গুলটুসের ম্যাম ছিল আগে, তোর মেয়ে হয়েছে। তো মেয়েটাকে তো আর ছোট্ট বাচ্চা, তো এমনি তো আর দেখতে যাওয়া যায় না, তাই জন্য ভাবলাম একটা জামা নিয়ে যাই। তো এই যে উপরে কিডস সেকশনে চলে আসছি আমরা, ওর জন্য জামা দেখছি। এই যে ছোটো ছোটো জামা, সুন্দর জামা। এই যে জামাটা খুব সুন্দর, কিন্তু একদমই ছোট। আর আমার এসব মানে কি, ছোট বাচ্চা তো একটু কমফোর্টেবল জামা পরলে আমার মনে হয় ভালো লাগে। তো আমি একটা এই যেরকম গেঞ্জি কাপড়ের উপরে একটা জামা নেব, মানে এগুলো পরে কি হয়, ছোট বাচ্চা তো ভালো পায়। আর আমার এই জামাটা খুব ভালো লাগছে, কিন্তু একদম ছোট সাইজের এটা দেখলাম না, ওর জন্য আমি এটা নিলাম না। এটা উপরেরটাও বেশ ভালো, সুন্দর। তো আমি একটা গেঞ্জি কাপড়ের জামা এখান থেকে নিচ্ছি। আর এদিকে দেখছি আমাদের ডুগলুর জন্য এই জ্যাকেটটাও বেশ সুন্দর। এই যে জ্যাকেটটা, কিন্তু জ্যাকেট নিব না, কারোর জন্যই নিব না, কারণ ঠান্ডা অলমোস্ট চলেই গেল। তো ডুগলুর জন্য একটা জামা দেখছে সংগ্রাম। আমার তো হাতা কাটাই বেশি পছন্দ হয়, কারণ এখন এই যে স্যান্ডো গেঞ্জি আছে, গরমটা পুরো পড়ুক, তারপরে সাইজটা দেখে পরে নেওয়া যাবে। এখন নেওয়ার দরকার নেই বলে আর নিলাম না। এই যে সংগ্রাম এটা দেখছিল, তো আমার মনে হলো এটা ছোট হবে, তো আমি এটা নিলাম না। এই যে এখানে বাচ্চাদের জামা কাপড়গুলো আর মেয়েদের জামা কাপড়গুলো যে এত সুন্দর লাগে, আমার এই সেটগুলো বেশ ভালো লাগে। হাতা কাটা হাফ প্যান্ট, কিন্তু ডুগলুর অনেক বড় হবে। এইগুলো বেশ সুন্দর লাগছে। এখান থেকে আমরা ডুগলুর জন্য একটা জামা নিলাম। তো এইখানে দেখছে গুলটুসে, তো আমি এদিকে গুলটুসে বললাম, এদিকে বাবা না, তুমি ওই সাইডটায় চলো। তো এখানে এসেই দেখছিলাম গুলটুসের জন্য। তো গুলটুসের জন্য সংগ্রামের এটা পছন্দ হয়েছে, কিন্তু এটা একটু টাইট হবে।
অ্যাকচুয়ালি ওর তো 10+, কিন্তু 10+এর জামা ওর হয় না। আমরা 13-14 বছরের জামাই ওর জন্য কিনি, কিন্তু এটা 12 বছরের, ওর জন্য আর নিলাম না। এটা দুটোই ভালো লাগছিল বেশ, কিন্তু ওর হবে না। আপনারা তো গুলটুসকে দেখছেনই, ওর জন্যই এটা হবে না বলে আমরা আর নিলাম না এটা। আমি আবার বললাম যে এখন তো অলমোস্ট ঠান্ডা চলেই গেছে, তো একটা হাফ গেঞ্জি নিলেই হয়। আমার এটাও ভালো লাগছে পিচ ওয়েভটা, কিন্তু সংগ্রামের আবার ওটা পছন্দ হলো না, তো এটা ছেড়ে দিলাম গোলগলা গেঞ্জি। তো নিচের থেকে এই গেঞ্জিটাই ওর জন্য, গুলটুসের জন্য নিলাম। এই যে এটা কিন্তু অফ হোয়াইট কালারের, কাপড়টা এত সফট, খুব ভালো, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেল, কাপড়টা খুব ভালো। তো এই যে নিচে ডাকছে সংগ্রাম, ওই যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মেয়েদের কাউন্টারটা। তো এখানেও কুর্তি টুর্তি আছে, তো সংগ্রাম হট করে আমাকেও দেখতে বললো, আমাকে নিতে বললো, তো এটা আর পছন্দ করছিল। তো যখন পছন্দ করলো তো আমি বললাম ঠিক আছে, কিন্তু এটা আমার সাইজ বড় হয়ে গেছে, XXL, আমার XXL লাগে না, আমার XXL দিলেই হয়ে যায়। তো XXL বেছে নিলাম। আর এবার বললো শুভ্রার জন্য একটা দেখতে, তো শুভ্রার জন্য এটা পছন্দ করলো, তো আমার ওটা ভালো লাগলো না। আমি বললাম তাহলে এই হলুদটা দেখি, তো এই হলুদটাই পরে গিয়ে নিলাম। আমার যেরকম নিচটা কাজ করা, ওর হাতাটা কাজ করা। ওকে আমি হলুদ কালারের কুর্তি পরতে দেখিনি বলে তো ভাবলাম এটাই নিই। তো এখান থেকে বডি স্প্রে নিল সংগ্রাম দুটো ফগের। আর এদিকে একটু আমি ভিডিও করলাম, এটা হচ্ছে মেয়েদের কাউন্টারই, এখানে টপগুলো আছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে হোয়াইট কালারের কুর্তি ভর্তি একদম, কারণ রং খেলা আসছে, ওর জন্য একদম হোয়াইট কুর্তি ভর্তি, লাইন ধরে হোয়াইট কুর্তি এক জায়গায় এক শাড়িতে। এই কুর্তিগুলো 50% অফ দিচ্ছে। এটা হচ্ছে টপ, আমি একটু টপও দেখে নিলাম, দেখছিলাম। এই যে চিকিমিকি, এটা টপ, কিন্তু আমি ভাবলাম এটাকে ব্লাউজ হিসাবে অনেক সময় পরা যায়, তা নিইনি, আমি জাস্ট দেখলাম। এখানে টপ আছে, স্কার্টগুলো, এগুলো তো আমি পরি না। আর ওই সাইডে একটু পার্টি ওয়্যার ড্রেসগুলো আছে, চিকিমিকি ড্রেস, অত চিকিমিকি ড্রেস আমি তো অত পরি না, জাস্ট সংগ্রাম বিল করছে তাই একটু দেখলাম। আর এখন মেইন এক জায়গায় যাচ্ছি, যেখানে মানে যেই জায়গাটা এত ভালো লাগবে আপনাদের, যে জন্য আপনাদের এই ভিডিওটা আমি অবশ্যই দেখতে বললাম, স্কিপ না করতে বললাম। এই যে এখানে হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে ফ্লাওয়ার শো হচ্ছে, মানে ফ্লাওয়ার মেলা। তো এই যে দেখুন, এটা হচ্ছে গোলাপটা খুব সুন্দর কালার, কেসার টাইপের কালারটা, এত সুন্দর, মানে চোখ মানে ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর, এত ভালো ভালো গোলাপগুলো কালার। আর এই গোলাপগুলো মনে হচ্ছে কি কাগজের গোলাপ এরকম মনে হচ্ছে। আর এই পাশে দোকানও আছে, আপনি চাইলে নিতেও পারবেন। আর এগুলো হচ্ছে অর্কিড। আর এই যে লাল কালারের গোলাপগুলো দেখুন, জাস্ট অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে দেখতে। ওগুলোও গোলাপ, মানে এই সাইডটা এটা পুরোটাই ভ্যারাইটিস গোলাপ আছে, মানে ভ্যারাইটি অফ গোলাপ মানে যত আছে। এই যে দেখুন গোলাপগুলো কি সুন্দর থোকা হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছিল, অসাধারণ। এটাও গোলাপ, আমাকে সংগ্রাম বললো এটা গোলাপ না, তো মনে হলো গোলাপের মতনই। ওই যে দূরে যে লালটা দেখছেন ওটাও গোলাপি, ওরকমই ছড়ানো টাইপের গোলাপগুলো যেগুলো হয়। ওই যে ভিতরে ইয়েলো কালার, রেড কালার, ওই যে লাল কালারের গোলাপটা, ওটাও খুব সুন্দর লাগছিল, মানে চোখে না দেখলে বোঝানো মুশকিল। আমি যতটুকু পারলাম ভিডিও করলাম। আমার আসলে মানে ভিডিওটা না এডিট করতেও ইচ্ছা করছিল না। এই যে একটা গোলাপ, সুন্দর কম্বিনেশন করে করছে নাকি কীভাবে যে এত সুন্দর সুন্দর কালার হলো গোলাপের,
আমার যখন ভিডিওটা এডিট করছি আমার একটুকু এডিট করতেও ইচ্ছা করছিল না, তাতে আমি যতটা পারছি ততটাই দেখিয়েছি। ভিডিওটা একটু বড় হলো ঠিকই, কিন্তু দেখবেন ভালো লাগবে। আর এই গোলাপটা দেখুন, এত সুন্দর, এত ভালো লাগছে, এত বড় বড়, মানে এখানে অতটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু পিঙ্ক কালারের গোলাপটা কিন্তু অনেকটাই বড়, মনে হচ্ছে কাগজ দিয়ে করা। এই যে এই গোলাপগুলো, আর এগুলো হচ্ছে পিটুনিয়া, মানে পিটুনিয়া ভ্যারাইটিস পিটুনিয়া গাছ। খুব সুন্দর লাগছিল, টপের মধ্যে মনে হচ্ছে একটা বুকে। এই যে হলুদগুলো কি ভালো লাগছে, হলুদ সাদা মানে পার্পেল লাল, এত ভালো লাগছে। এই যে গাঁদাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখুন কি সুন্দর ঝিনুকের মধ্যে গাছগুলোকে রাখছে, কি ভালো লাগছে দেখতে। এগুলো ডালি, এগুলো উপরেগুলো কি ফুল আমি জানি না, নিচেরগুলো তো ডালিয়াই। এই যে এখানেও কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কানের টানের এসবের ব্যাগ, মানে হ্যান্ডক্রাফটের জিনিসপত্র যেগুলো আছে। শুধু ফুল গাছ রাখলেই তো আর সেই মেলাটা হবে না, তো এক্সট্রা যেগুলো সব হ্যান্ডক্রাফট। এই দোকানটাতে এত সুন্দর ক্যাকটাসগুলো আছে, স্যাকলিন আর ক্যাকটাস। এই যে এদিকে ক্যাকটাস, ওদিকে স্যাকলিন। স্যাকলিনগুলোও খুব সুন্দর লাগছে। আমি কিনছি স্যাকলিন, কিন্তু এই দোকান থেকে না, অন্য দোকান থেকে আমি স্যাকলিন নিচ্ছি। দেখাবো আপনাদের স্যাকলিন আমি কোনগুলো নিচ্ছি। আর এটা ঝাউ গাছ। আর এখানে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। আর এখানে খাওয়া দাওয়ার স্টলও আছে, অনেকেই খাওয়া দাওয়ার স্টল পাবেন, ভ্যারাইটিস। এই যে এখানে ক্যাপসিকাম, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, যেগুলো পেপারগুলো হয়, ক্যাপসিকাম। তো দূরে ওই বেগুন গাছটা দেখে আমার মানে কি বলবো, কিরকম এত ভালো লাগছে। বেগুনটা দেখতে পাচ্ছেন, 3টা বেগুন, উপরের বেগুনটা গোল কত বড়, আর নিচের বেগুনটা কি সুন্দর, মানে কালারটাই যেটা দূরের থেকে যেটা জুম করে দেখলাম, এই যে এই বেগুনটা, এটা আর হলুদ কালারের বেগুনগুলো, হলুদ কালার। আর এই বেগুনগুলো দেখুন গোল একটা, কত বড়। এই যে বেগুনটা দেখুন কিভাবে বানালো এরকম বেগুন, কি যেন। ফুলকপিটা দেখুন, ওই দূরে ফুলকপি দুটো, ফুলকপি না কি ওটা আমি বুঝতেও পারছি না, আমার তো মনে হলো ফুলকপি। আর এটা তো শালগম, কত বড় শালগম, মানে একটা 3টা শালগম মিলে এটা একটা শালগম। আর এই যে ছোট টপের মধ্যে মিষ্টি কুমড়া, লাউ হয়েছে। এই যেখানে সাংস্কৃতিক প্রোগ্রামের স্টেজটা। আর এটা মৌসুমি, কত বড় মৌসুমি, মানে মোবাইলে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা ছোট না, কিন্তু বেশ বড় মৌসুমিটা। আর একটু ছোট্ট গাছের মধ্যে এত মৌসুমি। ওই যে ওটা জাম্বুরা, ওটা বোধহয় আমরা, মনে হয় আমরা ওটা। ছোট্ট গাছের মধ্যে কমলা লেবু ভর্তি। মানে এটাতে, এই মেলাটাতে এসে আপনার 1-1.5 ঘন্টা যে কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তাও তো আমরা তাড়াতাড়ি করে বেরোলাম।
ওই যে দূরের ওইটা কি যে ফুলকপি না কি বোঝাও যাচ্ছে না। আমার তো ফুলকপির মতো লাগছে, কিন্তু সংগ্রাম বললো এটা বললো ফুলকপি না, আমি জানি না ওটা কি। এই ক্যাকটাসগুলো দেখুন, আমার একটা ক্যাকটাস নেওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার মানে ঘরে রাখার জায়গায় নেই, সেজন্য আর নিলাম না। আর এই ফুলগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে একটা বুকে, একটা টপের মধ্যে একটা বুকে, হলুদ, ভায়োলেট, লাল, সাদা, কি ভালো লাগছে, মনে হচ্ছে একটা বুকে বুকে আছে একটা। আর এই সাইডটা ডালিয়া, ভর্তি ডালিয়া, ভ্যারাইটিস ডালিয়া। কালারগুলো কি সুন্দর, অসাধারণ লাগছে একদম। এই যে এখানেও এই ফুলগুলোও খুব সুন্দর লাগছিল। এগুলো বিক্রি পারপাসে হয়তো রাখছে, এগুলো বিক্রি হয়। যেগুলো ভেতরে রাখা আছে ওগুলো বিক্রি হয় না, আর যেগুলো বাইরে আছে ওগুলোর বিক্রি হয়। আর যে চুল বড় হওয়ার কি ওটা তেল, তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি। আমি তো বললাম এই স্যাকলিন নিচ্ছি, তো এখানে প্রধাননগরে চলে আসছি রোল নিব বলে বাড়ির সবার জন্য। তো এই রোল বানানোর এখানেই দাঁড়িয়ে আছি, রোলটা নিয়ে বাড়ি চলে যাব। এই যে বাড়িতে চলে আসছি, এই 3টা স্যাকলিন আমি কিনছি। আর ওই পাশে শুভ্রা আমাদের জন্য চা বানালো, তো চাটা রাখা আছে। আর সংগ্রাম যে রোল আনছিল ওই রোলটা, এই যে এই স্যাকলিনটা এটা মা নিল। আর এই যে জামা কাপড় কিনছি বললাম, এটা ডুগলুর জন্য কিনছিলাম, কিন্তু ডুগলুর এটা ছোট হয়েছিল বলে এটা পরে চেঞ্জ করে আনা হয়েছে। আর এই যে এই জামাটা আমি কিনছি, বললাম যে আপনার ছোট একটা জামা কিনবো মেয়েদের, এই যে জামাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাকে। আর বাচ্চা মেয়েদের জামা কিনতে কিন্তু বেশি ভালো লাগে দেখবেন। আর যে উল্টুসের এটা তো দেখালামই, উল্টুসের এই টি-শার্টটা নেওয়া হয়েছে, তাই সবাইকে দেখাচ্ছি। আমি একটু ভিডিও করে নিলাম ভালো করে। আর এই যে হোয়াইট কুর্তিটা আমার জন্য, আর হলুদটা শুভ্রার জন্য, এটাও তখন আপনাদের দেখিয়েছি, আরেকবার দেখে নিলাম বাড়িতে আসার পরে, সবাইকে দেখাচ্ছি তো আপনাদের একটু দেখিয়ে নিলাম। বলবেন কীরকম হয়েছে এটা। এগুলো আমাদের মার্কেটিং তো না, জাস্ট এই টুকটাক আর কি। এই যে আমার নিচটা হচ্ছে এরকম কাজ করা, আমার হাতাটা প্লেন। এই যে আর 3টা সক্সেস সেট নিলাম, আর 2টো বডি স্প্রে কিনলো সংগ্রাম ফগের, ব্যাস এতটুকুই। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে আজকে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।